Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET, and today we are going to start the electromagnetic induction lecture 2. So all of you are ready? Okay, join fast and tell me the audio and video both are clear or not. Okay, সবাই একটু জানিয়ে দাও অডিও ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা। ঋতুশ্রী, yes, good evening. Okay, okay. তো জাস্ট কনফার্ম করো অডিওটা আর ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা, তারপর আমরা আমাদের মেইন আজকের টপিকে চলে যাব। ওকে, তো আমাদের আজকের টপিক হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন লেকচার 2। এখানে আমরা কি দেখব? এখানে আমরা সেলফ ইন্ডাকটেন্স আর মিউচুয়াল ইন্ডাকটেন্স নিয়ে কথা বলবো। তোমাদের গ্রুপে একবার জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে। ওকে, অলরেডি আই ইনফর্মড ইন দ্য গ্রুপ দ্যাট টুডে 8:30 আমাদের ক্লাস। সবাই একবার জানিয়ে দাও গ্রুপে যে ক্লাস শুরু হয়ে গেছে, তারপর আমরা ক্লাসে শুরু করছি। ওকে, ফাইন ফাইন ফাইন। শোনা যাচ্ছে কিনা একবার কনফার্ম করে দাও। ওকে, all of you just confirm it is audible or not. Audible, visible, audible and visible. Okay, fine. So let us start then. So today's topic is self and mutual induction. Self and mutual induction. Last day we started electromagnetic induction. Okay, last day আমরা electromagnetic induction শুরু করেছিলাম, আর আজকে আমরা করব তার সেকেন্ড পার্ট, দ্যাট ইজ সেলফ অ্যান্ড মিউচুয়াল ইন্ডাকশন। ওকে, তো ফার্স্টে আমরা ইন্ডাকশন বলতে আগের দিন যেটা বুঝেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলতে আমরা কি বুঝেছিলাম? আমরা বুঝছিলাম যে when there is a change in flux linked with the coil, তাই তো? যে কোনো একটা কয়েলের যদি ফ্লাক্সের লিঙ্কেজে আমাদের চেঞ্জ হয় তাহলে কি হচ্ছে? তাহলে একটা ইনডিউসড ইএমএফ জেনারেট হচ্ছে। ওকে, there is an EMF induced in the coil if there is any change in the flux linked with the coil. ঠিক আছে, তো সেটাকে আমরা গোটা যে ফেনোমেনাটা হচ্ছিল সেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলছিলাম। এবার এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কেসে আমরা আজকে যেটা পড়বো সেলফ ইন্ডাকশন আর মিউচুয়াল ইন্ডাকশন। সেলফ ইন্ডাকশন ইন্ডাকশন। ওকে, তো সেলফ ইন্ডাকশন বলতে আমরা কি বুঝছি দেখো। ফার্স্টেই আছে আমাদের ওয়ার্ডিংস, দ্যাট ইজ সেলফ। মানে কি হচ্ছে? মানে আমাদের কাছে যদি একটা কয়েল থাকে, ঠিক আছে, ইফ ইউ আর হ্যাভিং দ্য কয়েল, দিস ইজ দ্য কয়েল। এবার এই কয়েলে কি হচ্ছে? এই কয়েলে যদি কারেন্টটা চেঞ্জ হয়, when you are seeing the current flowing through the coil changes, ঠিক আছে। এবার প্রথমে যখন কারেন্টটা স্টেডি ওয়েতে যাচ্ছে, ফার্স্ট কেস ধরো কারেন্টটা প্রথমে স্টেডি ওয়েতে যাচ্ছে, তো অ্যাকর্ডিং টু দ্যাট একটা কারেন্ট ফ্লো করছে, অ্যাকর্ডিংলি ইউ আর গেটিং সাম ম্যাগনেটিক ফিল্ড। ওকে, ইউ আর গেটিং সাম ম্যাগনেটিক ফিল্ড। এবার আমি যদি বলি যে এখানে যদি একটা কারেন্ট ফ্লো করছে, সে দিস ওয়ে, এখানে কারেন্ট ফ্লো করছে, আর তার জন্য আমরা কি করছি? তার জন্য আমরা একটা ফ্লাক্স লিঙ্কেজ পাচ্ছি, রাইট? অল অফ ইউ গেটিং ইট? দ্যাট তার জন্য আমরা একটা ফ্লাক্স লিঙ্কেজ পাচ্ছি। এবার আমরা কি করলাম? আমরা কারেন্টটাকে সাডেনলি চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, কারেন্টটাকে সাডেনলি চেঞ্জ করে দিলাম। তো when there is a change in the current, তাহলে আমরা কি দেখছি? when there is a change in the current, তাহলে আমাদের একটা ইএমএফ ইনডিউস হচ্ছে, রাইট? সো এখানে আমরা বুঝছি যে যে আমাদের ফ্লাক্স চেঞ্জটা হচ্ছে, বিকজ অফ দ্যাট ফ্লাক্স চেঞ্জ উই আর গেটিং দ্য কারেন্ট। মানে কারেন্টের চেঞ্জের জন্য ফ্লাক্সটা কিন্তু প্রপোর্শনাল। যে ফ্লাক্সটা ইনডিউস হচ্ছে দ্যাট ইজ জাস্ট
আচ্ছা ওয়েট আ মিনিট, is it okay now? Confirm all of you, just confirm করো একবার। ওকে, অল অফ ইউ কনফার্ম। এবার সাউন্ড ঠিক আছে? দেখো আমরা এখানে কি নিয়ে কথা বলছি, আমরা এখানে সেলফ ইন্ডাকশন নিয়ে কথা বলছি। সেলফ মানে যে কয়েলে কারেন্টটা চেঞ্জ হচ্ছে, সে কয়েলেই আবার আমাদের কি হচ্ছে, বিকজ অফ দ্য চেঞ্জ ইন কারেন্ট ইএমএফ ইজ ইনডিউসড। আবার ইএমএফ যে ইনডিউসড হচ্ছে সে কি করছে, সে ওই যে কারেন্টের চেঞ্জ সেটাকে অপোজ করছে, রাইট? আর ইউ গেটিং দ্য পয়েন্ট? তার মানে যে কোনো একটা কয়েলের যে প্রপার্টি, যার জন্য সে নিজের ভেতরের যে কারেন্ট চেঞ্জটা হচ্ছে তার জন্য সে ইএমএফ প্রোডাকশন করছে, এবং ইএমএফ যেটা জেনারেট হচ্ছে সেটা কিন্তু অপোজ করছে দ্য চেঞ্জ ইন কারেন্ট। সো দ্যাট phenomena is known as self induction. Look here, এখানে যদি আমরা বলি the flux linked, this is the direction for the field. Okay, this is the direction of the field, say like this. This is the direction. field line কে আমরা এভাবে আঁকতে পারি, ঠিক আছে? আমাদের এখানে কি হচ্ছে, কারেন্টটা আমরা স্টেডি ওয়েতে প্রথমে পাঠাচ্ছিলাম, কারেন্টটা যেই আমরা চেঞ্জ করতে শুরু করেছি, বিকজ অফ দ্য চেঞ্জ ইন কারেন্ট আমরা কি পাচ্ছি, ইএমএফ ইনডিউসড, এন্ড দ্যাট ইএমএফ ইজ জাস্ট অপোজিং দ্য চেঞ্জ ইন কারেন্ট, রাইট? সো দিস কেস ইজ সেলফ ইন্ডাকশন। সেলফ ইন্ডাকশনের কোএফিশিয়েন্টকে আমরা বলে থাকি সেলফ ইন্ডাকটেন্স। ওকে, কোএফিশিয়েন্টকে আমরা বলে থাকি সেলফ ইন্ডাকটেন্স। এবার দেখো, যেহেতু আমরা বলছি দিস কারেন্ট ইজ জাস্ট প্রপোর্শনাল টু হোয়াট, দ্য ফ্লাক্স চেঞ্জ, রাইট? তাহলে যে পরিমাণ আমি চেঞ্জ ইন কারেন্ট, যতটা কারেন্ট চেঞ্জ করছি সেটা কার সাথে প্রপোর্শনাল, ফ্লাক্সের সাথে। সো উই আর সেইং দ্যাট phi and I both are proportional. So if you are writing like this, that I is proportional to phi, or this flux is proportional to I, same thing, তাহলে এটাকে আমরা লিখতে পারি phi is equal to L into I. Phi is equal to L into I. Yes, Shanton, good evening. So this L is what? This L is coefficient of self-induction. Coefficient of self-induction, or what? Self-inductance, or self-inductance. ঠিক আছে? তাহলে বেসিক্যালি সেলফ ইন্ডাকটেন্সটা কি? দিস ইজ দ্য প্রপার্টি অফ দ্য কয়েল দ্যাট ইজ অপোজিং দ্য চেঞ্জ অফ কারেন্ট থ্রু ইট। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমাদের নর্মাল সার্কিটে আমরা কি বলি? আমরা বলি যে রেজিস্ট্যান্সের কাজ হলো যে কারেন্টটা যাচ্ছে তাকে বাধা দেওয়া। ওকে, ফ্লো অফ কারেন্টকে বাধা দিচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, বাট ইন কেস অফ দিস কয়েল উই আর হ্যাভিং সেলফ ইন্ডাকটেন্স, মানে তার ভেতর দিয়ে আবার সেই কারেন্ট যাচ্ছে, তার জন্য সে কি করছে, কারেন্টের যে চেঞ্জটা হচ্ছে সেটাকে অপোজ করছে, রাইট? দিস ইজ হোয়াট, দিস ইজ সেলফ ইন্ডাকটেন্স। তা সেলফ ইন্ডাকটেন্সকে যদি আমরা এভাবে লিখি, এখান থেকে আরেকটা ইকুয়েশন আমরা ফর্ম করতে পারবো। ইকুয়েশনটা কি দেখো, আমরা কি জানি, আমরা ফ্রম দ্য ফ্যারাডেজ ল, উই নো, ফ্যারাডেজ ল থেকে আমরা যেটা জানি, ফ্যারাডেজ ল থেকে আমরা কি জানি, আমরা জানি যে this EMF is equivalent to, induced EMF is equal to minus of d phi dt. Okay, we can introduce n here. ঠিক আছে, যদি একটা কয়েলের আমি বলি n নাম্বার অফ টার্নস আছে, তাহলে কিন্তু এখানে আমরা n টাকে ইন্ট্রোডিউস করতে পারি। ওকে, সো সায়ন্তন এন্ড ঋতুশ্রী, I think this is clear. Okay, fine. তো আমরা এখানে বলতে পারি this is equivalent to, if there is n number of turns in the coil, so d phi, okay, d phi dt। এবার যদি d phi dt হয়, phi এর ভ্যালুটা আমরা কি দেখলাম, phi is equal to L into I, okay, phi is equal to L into I। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, this EMF, induced
EMF is equivalent to minus n, এখানে কি হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে দেখো, L di dt, ওকে, এখানে হয়ে যাবে L di dt, ওকে, দিস ইজ দ্য কেস L di dt, তাহলে EMF ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, L di dt, দিস ইজ অ্যানাদার কেস। আর আগে আমরা কি দেখলাম, আগে দেখলাম if you are writing this phi equals to Li, তো this will apply। এবার যদি বলি কয়েলটার n number of turns আছে, all of you listen carefully, this is the flux that is for each turn, একটা গোটা টার্নের জন্য যে ফ্লাক্স লিঙ্কড হচ্ছে সেটা কার সাথে, সেটা হলো আমাদের কার সাথে সমান, সেটা হলো আমাদের phi এর সাথে সমান। যদি n number of turns থাকে কয়েলটার, if the coil is having n number of turns, then the total flux will be n of phi and that is equivalent to L. Okay, fine. এবার দেখো, so this is the phi, that is the EMF is equivalent to this. Okay, তো Faraday's law থেকে আমরা এখানে কি লিখতে পারি, this phi, this EMF is equal to L di dt, and for the number of turns you can include here n. Okay, তো this is the case, and এটার থেকে আমরা যেটা পাই যে this is for a normal coil। এবার আমরা সলিনয়েডের জন্য বার করব, ঠিক আছে, সলিনয়েডের জন্য আমাদের ভ্যালু অফ L, হোয়াট ক্যান বি দ্য ভ্যালু অফ L। আচ্ছা, প্রথমেই আমরা জানি যে this L di dt we are getting d phi dt, এটা আমরা জানি। আর এটাও জানি যে phi can be written as B into A, রাইট। phi মানে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স, সেটাকে আমরা কিভাবে লিখি, B ডট A, B A cos theta, আমরা আগের দিনের ক্লাসেই দেখে এসেছি। এবার সেভাবে আমরা সলিনয়েডের জন্য জাস্ট সেলফ ইন্ডাকটেন্সের ভ্যালুটা বার করব। সলিনয়েডের জন্য আমরা সেলফ ইন্ডাকটেন্সের ভ্যালুটা বার করব। ওকে, সো সেলফ ইন্ডাকটেন্সের ভ্যালুটা কি করে বার করব, দেখো আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে Li is equal to n of phi, রাইট, Li is equal to n of phi। আর আমরা এখানে একটা সলিনয়েড এঁকে দিতে পারি এভাবে, দিস ইজ দ্য সলিনয়েড, ওকে, দিস ইজ দ্য সলিনয়েড। তাহলে এখানে আমি বলছি দিস ইজ দ্য কারেন্ট এন্টারিং, কারেন্ট লিভিং। ওকে, তাহলে এই সলিনয়েডের যদি পার্টিকুলার আমি এরিয়া আর ডাইমেনশন গুলো আমরা স্পেসিফাই করি, তাহলে এর ভ্যালু কি আসছে, মানে এল এর ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে। দেখো আমরা কি বলছি, এরিয়া, যদি এরিয়া হয়ে যায় আমাদের এ, ওকে, এরিয়া হয়ে যায় আমাদের এ, লেন্থ আমরা বলছি এল, ওকে, লেন্থ আমরা বলছি এল। তো এইভাবে আমাদের এখানে ভ্যালুটা পুট করতে হবে, কার, ফাই এর ভ্যালু। হোয়াট ইজ ফাই, ফাই ইজ ইকুয়াল টু বি এ, রাইট, বি এ কস থিটা আমরা লিখি। এই আর ইউ all of you understood or not? Okay, দেখো তো phi is equal to if b into a, তো b আমরা লিখছি কি, b for a solenoid কত হয়, ঠিক আছে, আমাদের যে b ম্যাগনেটিক ফিল্ড ফর এ সলিনয়েড তার ভ্যালু কত হয়, ফর এ সলিনয়েড হোয়াট ইজ দ্য ভ্যালু উই আর গেটিং, বলো। সলিনয়েডের জন্য এর ভ্যালু হয়ে যাবে মিউ নট এন আই, mu naught ni, and this is the area, okay, mu naught ni into this is the area। এবার যদি তুমি এখানে ভ্যালুটা পুট করো তো আমরা কত পাবো দেখো, n into mu naught ni। আচ্ছা, this is the small n, right, this is the small n, তো small n কে আমরা কি বলি, small n কে আমরা বলি this is the total number of turns per unit length, this is the total number of turns per unit length। তাহলে এখানে আমরা লিখব স্মল n ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ টার্নস, যদি আমরা এখানে লিখে থাকি কত, ক্যাপিটাল n, ক্যাপিটাল n ইজ দ্য টোটাল নাম্বার অফ টার্নস, টোটাল নাম্বার অফ টার্নস। তাহলে আমরা এখানে লিখতে পারি স্মল n মানে হলো ক্যাপিটাল n বাই l,
ওকে, মিউ নট, হ্যাঁ ঠিকই লিখেছে সায়ন্তন। তাহলে এখানে আমি বলতে পারি যে দিস ইনটু উই আর মাল্টিপ্লাইং, তাহলে এল এর ভ্যালুটা আলটিমেটলি কি হবে দেখো, এল এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাব আই অ্যান্ড আই উইল ক্যান্সেল আউট অ্যান্ড উই আর গেটিং মিউ নট। যদি আমি এন স্কোয়ার লিখতে চাই তাহলে কি হবে, এন ইনটু এন বাই এল ইনটু এল, গট ইট। আর এখানে কি আছে, মিউ নট এন আই, আর একটা এ মাল্টিপ্লাই হবে, এখানে এ আছে। তো আমাদের কাছে যে ভ্যালুটা আসছে দ্যাট ইজ মিউ নট n square, okay, mu naught n square al, right, mu naught n square al, this is the value for self inductance for a solenoid. এবার এখানে তোমরা আরেকটা জিনিসও দেখতে পাচ্ছ, সেটা হলো যে আমরা যদি এখানে l লিখি mu naught n square, বাদ দিলে আমাদের কাছে যে পার্টটা থাকছে সেটা কি, সেটা হলো a into l, right, a into l. What is this a into l? This is the volume. This is the volume. So volume is equal to AL. Okay, volume is equal to A into L. তাহলে এখানে আমরা directly put করতে পারি যে mu naught n square into volume, that will give you the value for self inductance. Okay, clear? ক্লিয়ার? তাহলে এবার আমরা দেখছি যে সেলফ ইন্ডাকটেন্সের ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, মিউ নট এন স্কোয়ার ইন্টু ভলিউম। ওকে ওকে, দেন আমাদের সেলফ ইন্ডাকটেন্সের ভ্যালুটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা আসবো হলো মিউচুয়াল ইন্ডাকটেন্স। ওকে, দিস ইজ দ্য মিউচুয়াল ইন্ডাকটেন্স। মিউচুয়াল ইন্ডাকটেন্স কি? হোয়াট ইজ মিউচুয়াল ইন্ডাকটেন্স? মিউচুয়াল ইন্ডাকটেন্স নামটা দেখে আমরা যেটা বুঝতে পারছি যে দিস ইজ নট রিলেটেড টু সেলফ, তাই তো? মানে সেলফ মানে আমরা একটাই কয়েল নিচ্ছিলাম, একটা কয়েলেই কারেন্ট চেঞ্জ হচ্ছিল, এন্ড বিকজ অফ দ্যাট উই আর গেটিং দ্য ফ্লাক্স চেঞ্জ অ্যান্ড ইএমএফ, ঠিক আছে? কিন্তু এই কেসে আমরা দেখছি মিউচুয়ালের কেসে কি হবে, ধরো তোমার কাছে এখানে একটা কয়েল আছে, ইফ ইউ আর হ্যাভিং দ্য কয়েল লাইক দিস, আর এখানে আমাদের কাছে কি আছে, ব্যাটারি আছে, and some switch is there. এবার বিকজ অফ দ্যাট এখানে একটা কারেন্ট ফ্লো করছে, রাইট, একটা কারেন্ট ফ্লো করবে। তো কারেন্ট যদি এখানে ফ্লো করে, দেখো দিস ইজ দ্য কেস, দিস ইজ দ্য ফ্লো অফ কারেন্ট, এভাবে যাচ্ছে কারেন্ট। তাহলে কারেন্ট ফ্লো করছে মানে অটোমেটিক্যালি ম্যাগনেটিক ফিল্ড, তার মানে এখানে একটা ফ্লাক্স লিঙ্কড হচ্ছে কয়েলে, তাই তো? তাহলে ফ্লাক্স লিঙ্কড হচ্ছে, টেন্ডেন্সি টু চেঞ্জিং দ্য কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ইন দ্য কয়েল, tendency to stop the change, না, tendency to stop the change. এবার মিউচুয়াল ইন্ডাকটেন্সের কেসে কি হচ্ছে, অলরেডি এখানে কি হচ্ছে, একটা ফ্লাক্স লিঙ্কড হচ্ছে। এবার তোমার কাছে আরেকটা কয়েল আছে, সে দিস ওয়ান, this is another coil and some galvanometer is attached, ঠিক আছে, some galvanometer is attached, say like this. তাহলে কি হবে, ঠিক আছে? এবার এখানে কি হবে, মানে ধরো তুমি তোমার পাশের বাড়িতে শুনছো যে ঝগড়া হচ্ছে, ঠিক আছে, পাশের বাড়িতে কোনো একটা বিষয়ে যদি ঝগড়া হয়, তুমি যদি তার পাশের বাড়িতেই থাকো তাহলে ঝগড়াটা বেশি জোরে শুনতে পাবে, যদি আরো 2-3টে বাড়ি পরে থাকো তাহলে ঝগড়াটা আস্তে শুনতে পাবে, তাই তো? তো এই কেসটা মানে কি হচ্ছে, এখানে যদি এই কয়েলটার কাছাকাছি থাকে তাহলে এই যে ফ্লাক্স এর সাথে লিঙ্কড, সেই ফ্লাক্স লাইনগুলো এর ভেতর দিয়ে বেশি যাবে, ঠিক আছে? ওকে, আর যদি বলি যে এ দূরে আছে তো ফ্লাক্স লাইনগুলো কম যাবে। ওকে, তো মিউচুয়াল ইন্ডাকটেন্সের ব্যাপারে কি হচ্ছে, মিউচুয়াল ইন্ডাকটেন্সে তুমি এক জায়গায় বা একটা কয়েলে তুমি কারেন্টটা চেঞ্জ করছো, and because of the change in the current you are getting the EMF that is produced, or sorry, that is induced in other coil. ওকে, আমি একটা সিমুলেশন দিয়ে দেখাই, দেখো
this one, see this, দেখতে পাচ্ছ সবাই? is it visible? দেখো এখানে আমাদের কাছে দুটো কয়েল আছে, রাইট? দুটো কয়েল আছে, আর এখানে দেখতে পাচ্ছ একটা ব্যাটারি এই কয়েলের সাথে কানেক্টেড, and we can get the flux line, যেটাও কিছুটা ভিজিবল, রাইট? ভিজিবল, রাইট? এবার আমি কি করছি, আমি এখানে জাস্ট আমি ধরো এটাকে সেম ওয়েতে এখান থেকে কাছে আনছি, দূরে যাচ্ছি, সেটা আলাদা। আর ধরো তুমি একটা পার্টিকুলার পজিশনে একে রেখে দিলে, এবার এর কি করছো, ব্যাটারিটা চেঞ্জ করছো, ঠিক আছে? দেখতেই পাচ্ছ কি হচ্ছে, এতে ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কয়েল চেঞ্জেস, রাইট? দেখো এখানে আমি কি করছি, এই যে এখানে ব্যাটারিটা প্রথমে চালালাম, কারেন্টটা এবার এখান দিয়ে যাচ্ছে, এবার এটাকে মুভ কর, আচ্ছা এটা বন্ধ হয়ে যাচ্ছে এবার, ঠিক আছে? ফ্লাক্স লিঙ্কড কোথাও বাড়ছে, কোথাও কমছে, বিকজ অফ দ্যাট ইউ ক্যান ফাইন্ড দ্যাট মেবি দিস ইজ সো স্মল, আচ্ছা অপোজিট, আর ইউ গেটিং দ্য ফ্লাক্স লাইন চেঞ্জেস লাইক দিস? যদি আমি কাছে নিয়ে আসি, লাইনগুলো এর ভেতর দিয়ে বেশি যাচ্ছে, দূরে গেলে কম যাচ্ছে, ওকে? গেটিং মাই পয়েন্ট? চলো, fine, so this is the case, and if you are increasing the loop, then accordingly it will vary, okay? I think you get, আচ্ছা তাহলে এখানে আমরা বোঝানোর চেষ্টা করছি যে যদি আমি এটাকে দূরে রাখি তাহলে ফ্লাক্স লিঙ্কড, মানে এখানে ধরো কারেন্টটাকে তুমি এখানে পাঠালে, তো এতে যে কারেন্টের চেঞ্জটা হচ্ছে, বিকজ অফ দ্যাট এখানে কিন্তু ফ্লাক্স লিঙ্কড হয়, ওকে? বিকজ অফ দ্য চেঞ্জ ইন কারেন্ট ফ্লোয়িং থ্রু দিস, তাহলে এর কি হবে, বিকজ অফ দ্যাট এখানে একটা ইএমএফ আমরা পাবো, ওকে? তো গ্যালভানোমিটারের ডিফ্লেকশন পাবো, যেখানে আমরা আগের ছবিতে দেখেছি, ওকে? দেখ, this is the mutual inductance, okay? This is the mutual inductance. এবার এই মিউচুয়াল ইন্ডাকটেন্সটা যখন আমরা বার করব, তখন দু তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হয়, যে যদি আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্সের কথা বলি, তাহলে এর কাছ দিয়ে যে ফ্লাক্স লিঙ্কটা হচ্ছে, ঠিক আছে? দেখো কারেন্টটা এভাবে যাচ্ছে, আচ্ছা এটা অপোজিট ডিরেকশনে হবে, কারেন্টটা কিভাবে যাচ্ছে, দেখো কারেন্ট যাচ্ছে এভাবে, ঠিক আছে? এইভাবে যদি কারেন্টটা যায়, দিস ইজ ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, টেল মি? হ্যাঁ, ইলেকট্রোমোটিভ ফোর্স প্রডিউস হচ্ছে, ইয়েস, ইএমএফ মিন্স ইলেকট্রোমোটিভ ফোর্স, সো কারেন্ট ইজ মুভিং লাইক দিস, ওকে? তো আমাদের যে ফিল্ড লাইনগুলো পাবো সেটা এই ডিরেকশন, ওকে? সো দিস ইজ দ্য ডিরেকশন অফ দিস ফিল্ড। এবার এই ফিল্ড লাইনগুলো এ যতটা এর কাছে আসবে তখন এর ভেতর দিয়ে যাবে, রাইট? ফ্লাক্স লিঙ্কড উইথ ইট। এবার আমি যদি বলি এখানে যতগুলো ফিল্ড লাইন যাচ্ছে সবগুলোই এর ভেতর দিয়ে যাচ্ছে, তাহলে আমি বলবো দে আর পারফেক্টলি কাপলড, otherwise we can find some flux linkage, okay? Flux leakage will be there if we are saying that all the field lines are not passing through it, ঠিক আছে? যদি একটু ডিফারেন্স থাকে তাহলে আমরা বলবো ফ্লাক্সের কিছু লিকেজ হচ্ছে। তো দিস ইজ দ্য কেস অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স। আর মিউচুয়াল ইন্ডাকটেন্সেও কি হয়, এটাও প্রপার্টি অফ দ্য কয়েল, বাট একটা প্রপার্টি হলো কি সেলফ ইন্ডাকটেন্সে, যে নিজের মধ্যে দিয়ে যে কারেন্ট চেঞ্জ সেটাকে অপোজ করার জন্য ইএমএফ প্রডিউস হচ্ছে, আর এখানে কি হচ্ছে কারেন্টের চেঞ্জ অন্যদিকে হচ্ছে, and because of that you are getting a EMF that is induced in the other coil, right? Fine, চলো, so this is the case of mutual inductance. mutual inductance কেও তুমি একই ভাবে লিখতে পারো, ধরো আমি বলছি flux linked, ঠিক আছে? flux linked বা there is a flux change, ঠিক আছে? flux change হচ্ছে কোথায়, এখানে, সেটা কোথায়, বা এখানে যদি বলি ফ্লাক্স ইন কয়েল 2, আচ্ছা এটাকে আমি কয়েল 2 বলছি, এটাকে আমি কয়েল 1 বলছি, ওকে? এবার যদি আমরা বলি যে ফ্লাক্স ইন বা ফ্লাক্স চেঞ্জ ইন কয়েল 2, দ্যাট ইজ বিকজ অফ হোয়াট, বিকজ অফ কারেন্ট ইন কয়েল 1, তাই তো? কয়েল 1 এর জন্য কয়েল 2 তে চেঞ্জ, তাহলে এটাকে আমরা লিখতে পারি phi 2 is equal to m of 2 1
I1। দেখো এটা কি, এটা হলো আমাদের মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ কয়েল 2 উইথ রেসপেক্ট টু 1 বা কয়েল 2 ডিউ টু কয়েল 1। ঠিক আছে, 1 এ কারেন্টটা চেঞ্জ হলো বলেই 2 তে আমি কি পেলাম, 2 তে আমি ফ্লাক্স লিংকেজ পেলাম, মানে ইএমএফ প্রডিউস হলো। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড কেসে দেখো আমরা বলছি যদি উল্টোটা হয়, কোনো কেসে আমি ধরছি যে সেকেন্ড কয়েল থেকে ফার্স্ট কয়েলে হচ্ছে, আবার ফার্স্ট কয়েলের জন্য সেকেন্ড কয়েলে ইনডিউস বা ইন্ডাকশন হচ্ছে, তো সেই কেসে আমরা বলতে পারি phi 1 ইজ ইকুয়াল টু m অফ 1 2 i2। মানে সেকেন্ড কয়েলে যদি কারেন্টের চেঞ্জ হয় তাহলে ফার্স্ট কয়েলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি চেঞ্জ ইন ফ্লাক্স। ওকে, সো দিস টু আর দ্য ইকুয়েশন, আর এটাকে আমাদের বলা হয় দিস 1 2 ইজ ইকুয়াল টু 2 1। মানে 2 এর জন্য 1 এ যে মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ 2 ডিউ টু 1 and 1 ডিউ টু 2 both are same। ওকে, তাহলে এখান থেকে আমাদের যদি তুমি ইকুয়েশন ফর্ম করো তাহলে দ্য m12 is equivalent to m21, আর এই প্রত্যেকটা কেসেই কিন্তু আমরা ইএমএফ পেতে পারি। তাহলে ইএমএফ এটা দেখো phi 2, তাহলে তার জন্য আমরা কি পাবো, ইএমএফ E2, এটার জন্য E1। Same way we can calculate this as, look here it is minus d phi dt, so minus mu of 2 1 d I1 dt, and here we can write I1 equals to minus mu 1 2 d I2 dt। আশা করি সবাই বুঝতে পেরেছো হোয়াট ইজ দ্য ডিফারেন্স। আগের কেসটা জাস্ট আমরা লিখছিলাম L into di dt, here we are mentioning M12 or M21 depending upon the coil। Okay, clear, fine। So this is the mutual inductance, আর আমাদের এটা মনে রাখতে হবে যে মিউচুয়াল ইন্ডাকটেন্সে আমাদের দুটো কয়েলের যে রিলেটিভ ওরিয়েন্টেশন সেটা ওপর মিউচুয়াল ইন্ডাকটেন্স কিন্তু ডিপেন্ড করছে, আর তাদের মধ্যে ডিসটেন্স, মানে দুটো কয়েল এমন ভাবে আছে যে টোটাল ফ্লাক্স লাইন যেটা এতে লিঙ্কড হচ্ছে টোটালটাই এতে কাপলড আছে, তো আমরা বলছি যে ফুললি কাপলড। ওকে, আদারওয়াইজ দেয়ার ইজ এ ফ্লাক্স লিকেজ। ফাইন, দিস ইজ দ্য কেস অফ মিউচুয়াল ইন্ডাকশন অ্যান্ড সেলফ ইন্ডাকশন। ওকে, সো ফাইন, চলো আমরা তাহলে একটা দুটো প্রবলেম দেখে নিই রিলেটেড টু দিস কনসেপ্ট। Okay, so all of you try this one. The mutual inductance M12 of coil 1 with respect to coil 2 increases when they are brought nearer, depends on the current passing through the coils, increases when one of them is rotated about an axis, is the same as M21 of coil 2 with respect to coil 1. Which one is correct? আচ্ছা দেখো, the mutual inductance M12 of coil 1 with respect to coil 2, ঠিক আছে, আমি এক্ষুনি বললাম যেটা যে increases when they are brought nearer, যদি দুটো কয়েল থাকে, দুটো কয়েলকে যদি আমরা কি করি, কোনটা হচ্ছে 4 হচ্ছে, সায়ন্তন is saying 4। Okay, anybody else? Fine. Okay, the mutual inductance বলেছে of coil 1 with respect to 2 increases when they are brought nearer, যদি কাছাকাছি নিয়ে আসা হয় তাহলে কি হবে, তাদের মিউচুয়াল ইন্ডাকটেন্স বাড়বে। ওকে, কাছাকাছি নিয়ে আসা হলে Aziz is saying 4 and Ritushri also 4। হ্যাঁ দেখো, দুটো কয়েলকে যদি আমরা আরো কাছাকাছি নিয়ে আসি ফ্লাক্স লিংকেজ বাড়বে, ঠিক আছে, ফ্লাক্স লিংকেজ বাড়বে, লিকেজটা কমবে, লিকেজ কমলে আমাদের কি হচ্ছে, মিউচুয়াল ইন্ডাকটেন্স বাড়ছে। সেকেন্ড বলেছে দেখো, ডিপেন্ডস অন দ্য কারেন্ট পাসিং থ্রু দ্য কয়েলস, কারেন্টের উপর ডিপেন্ড করে, কারেন্টের উপর ডিপেন্ড করে না, কারণ যখন আমরা দেখবে সেলফ ইন্ডাকটেন্সও লিখছিলাম, আলটিমেটলি কি লিখলাম, আলটিমেটলি উই আর রাইটিং মিউ নট n square al, this is independent of the current। যদি মিউচুয়াল ইন্ডাকটেন্সও লিখতে চাও তাহলে আমাদের কাছে কি আসবে,
মিউ নট এন স্কোয়ার না লিখে n1 n2 মানে একটা কয়েলের জন্য যদি নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ n1 হয়, সেকেন্ড কয়েলের জন্য নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ n2 হয়, that is equivalent to this into pi, say for r square মানে প্রথমের জন্য লিখছি this is area into length। তাহলে কখনোই মিউচুয়াল ইন্ডাকটেন্স কিন্তু i এর উপর ডিপেন্ড করবে না। ওকে সায়ন্তন, ডিস্টেন্স কমে যায়, i কমলে বাড়বে, i কমলে বাড়বে না, i এর উপর ডিপেন্ডেন্সি নেই সায়ন্তন, ডাজ নট ডিপেন্ডস অন i। এই যে সেলফ ইন্ডাকটেন্স লিখলাম, মিউচুয়াল ইন্ডাকটেন্স লিখলাম, এখানে কি কোনো i আছে? i নেই। আমরা বলছি রিলেটিভ ওরিয়েন্টেশনের উপর মিউচুয়াল ইন্ডাকটেন্স ডিপেন্ড করছে। আর কার উপর ডিপেন্ড করছে? আর ডিপেন্ড করছে আমাদের যদি তোমার নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ বাড়ে বা কম। ওকে, এল কমবে বাড়বে, এল হ্যাঁ লেন্থের উপর ডিপেন্ডেন্সি আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমাদের ভুল হয়ে গেল। তারপর দেখো ইনক্রিজেস when one of them is rotated about an axis, রোটেশনের উপর ডিপেন্ড করছে না, রাইট, রোটেশনের উপর ডিপেন্ডস করছে না, তো রোটেশনের উপর যদি ডিপেন্ড না করে তাহলে এটাও ভুল। তারপর দেখো ইজ দ্য সেম অ্যাজ μ2 1 অফ কয়েল 2 উইথ রেসপেক্ট টু কয়েল 1, এক্ষুনি দেখলাম μ1 2 ইজ ইকুইভ্যালেন্ট টু μ2 1, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এ অ্যান্ড ডি। অল অফ ইউ কারেক্ট, সায়ন্তন, ঋতুশ্রী অ্যান্ড আজিজ। ওকে ঠিক আছে, চলো সেকেন্ডটায় চলে যাই। দেখো এটা কিভাবে হবে। Current in the circuit falls from 5 ampere to 0 ampere in 0.1 second if an average EMF of 200 volt induced, then an estimate of the self inductance of the circuit is, chalo tell me the answer। Okay 4H আছে। Anybody else tell me what is the answer? আমি কিন্তু সবকটা ফর্মুলা দেখিয়ে দিয়েছি, দেখো কি আসছে। ওকে দেখো কারেন্ট ইন দ্য সার্কিট ফলস ফ্রম 5 ampere to 0 ampere in the 0.1 second if an average EMF of 200 volt induced, then an estimate of the self inductance of the circuit is, okay, estimate of the self inductance of the circuit is। তো এখানে দেখো চেঞ্জ ইন কারেন্ট বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে, ওকে, তো সেলফ ইন্ডাকটেন্স তোমাকে বার করতে হবে, ইএমএফ ও বলে দিয়েছে। সো দিস ইজ ইকুইভ্যালেন্ট টু মাইনাস এল ডিআই ডিটি। ওকে, তো এল এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, ই বাই ডিআই ডিটি। ওকে, সো দিস ইজ হোয়াট, দিস ইজ 200 ভোল্ট বাই ডিআই মানে কতটা চেঞ্জ হচ্ছে, 5 to 0 মানে 5, আর ডিটির জায়গায় দেখো 0.1। ওকে, so 200 into 0.1 by 5। okay, so we are getting 4H, 4 Henry SI unit of self inductance। okay, নেগেটিভ সাইনটা বেসিক্যালি দেওয়া হয় কেন, নেগেটিভ সাইনটা দেওয়া হচ্ছে কারণ আমরা বলছি যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে সেটা কি করছে, দ্যাট ইজ অপোজিং দ্য চেঞ্জ, ঠিক আছে, মানে নিজের যে কজ, অপোজিং ইটস ওন কজ। লেন্স ল বলেছেন, লেন্স লতে বলেছেন লেন্স যে when the EMF is induced it is just producing the current that is opposing its own cause, ঠিক আছে। নেগেটিভ সাইন মানে এটা বলছে যে যে কজটার জন্য তার উৎপত্তি সেটাকে অপোজ করছে। সো দিস ইজ দ্য কেস। ওকে, চলো নেক্সট প্রবলেমটা দেখো, নেক্সট প্রবলেমটা দেখো।
A pair of adjacent coils has a mutual inductance of 1.5 Henry. If the current in one coil changes from 0 to 20 ampere in 0.5 second, the change of flux linkage with the other coil. Okay. দেখো a pair of adjacent coils, আচ্ছা এটা পারবে, দেখো চেষ্টা করো। ওকে, অপশন সি, অপশন সি ঠিক আছে, ইজি ছিল। ওকে ওকে, লেট মি সি দেন। A pair of adjacent, rest of you just tell me, Ritushri and Aziz, and anybody else just tell me the answer. A pair of adjacent coils has a mutual inductance of this, mutual inductance এর ভ্যালুটা দিয়ে দিয়েছে। If the current in one coil changes from this to this in 0.5 second, the change in flux linkage with the other coil. Okay, fine. তো এখানে জাস্ট আমাদের ইজি, তো এই পার্টটা ইজি দিয়েছে, ঠিক আছে। চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ টাইমটা প্রোভাইড করে দিয়েছে। ওকে, সো ইউ উইল জাস্ট রাইট দ্যাট ডি ফাই ডিটি, ঠিক আছে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এম ইন্টু ডিআই ডিটি। ওকে, তো ডি ফাই ডিটি, ডি ফাইটা আমাদের বার করতে হবে। চেঞ্জ ইন কারেন্ট প্রোভাইডেড, এম এর ভ্যালুটা প্রোভাইডেড, 1 minute, the change in flux linkage with the other coil. Okay, so that is 1.5 and this is di, di is provided as 20. এটা কি রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স তো বলেনি, শুধু ফ্লাক্স লিঙ্কেজ, চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ উইথ দ্য আদার কয়েল, the pair of adjacent coils has mutual inductance of this, হ্যাঁ সরি এটা কিউ হবে না, এটা ডি ফাই হবে। ওকে ওকে, দিস ইজ 30 হচ্ছে আমাদের ওয়েবার, দেখো তো 30 ওয়েবারই হচ্ছে। জাস্ট দিস মাচ, জাস্ট দিস মাচ। না আমাদের যদি রেটটা বার করতে বলতো তখন আমরা এম ইন্টু ডিআইডিটি করতাম, তখন এখানে 20 আর নিচে আমাদের ডেলটিটা বসালে তখন চেঞ্জ হতো, ঠিক আছে। এখানে রেট বলেন, ওকে, রেটটা বললে অ্যান্সার হয়ে যেত আমাদের কত, 60 হতো, ঠিক আছে। এটা 30 হচ্ছে আমাদের অ্যান্সার, গুড হয়ে গেছে। ইয়েস অনুপম, গুড ইভিনিং। চলো নেক্সট প্রবলেমটা দেখে নি। ওকে, দেখো এটা দেখো তো কি হবে। This is class 12 chapter, Anupam. The self-inductance L of a solenoid of length L and area of cross-section A with a fixed number of turns N increases as. Aryan, how to utilize whole day without wasting a single minute? I don't understand. Okay. Acha. If you want not to waste your time, if you want that, then I think nobody can stop you, Aryan. Okay, you can just utilize your time properly by just making a timetable and accordingly just try to follow it, and I think it can be beneficial for you. Acha, my mode of communication here is Bengali. Okay, chalo, option C hobe, Shantan, Anupam try.
দেখো, the self inductance L of a solenoid of length L and area of cross section A with a fixed number of turns n increases. বলছে self inductance আমাদের কি হবে, সেলফ ইন্ডাকটেন্স কখন বাড়বে বা কমবে, ঠিক আছে। আচ্ছা, এখানে বাড়বেই বলেছে বোধহয়, সেলফ ইন্ডাকটেন্স দিস ইনক্রিজেস, ঠিক আছে, বলছে সেলফ ইন্ডাকটেন্সটা বাড়বে, ঠিক আছে, সেলফ ইন্ডাকটেন্স increases, self inductance increases, right? তো সেলফ ইন্ডাকটেন্স যদি ইনক্রিজ করতে হয়, আমরা আবার ফর্মুলাটা লিখে নিই, কি ছিল দেখো, মিউ নট, ঠিক আছে, সব সময় যে মিউ নট হবে নয়, ঠিক আছে। যদি আমি বলি যে একটা পার্টিকুলার কয়েলের তোমার কি করলো, পার্টিকুলার কয়েলের যদি কোর হিসাবে আমরা অন্য কোনো মেটেরিয়াল ঢোকালাম, তার একটা রিলেটিভ পারমিয়েবিলিটি আছে, সো অবভিয়াসলি ইউ উইল ইনক্লুড হিয়ার মিউ আর ইনটু মিউ নট, ওকে। আচ্ছা, তারপরে কি n স্কয়ার a l, n স্কয়ার a l, কথাটা বোঝো, n স্কয়ার a l, কিন্তু এটা দেখে মনে হচ্ছে যে দুটোই যদি বাড়ে তাহলে বাড়বে, ঠিক আছে, এই ইকুয়েশনটা দেখে মনে হচ্ছে দুটো বাড়লেই বাড়বে, কিন্তু নয়। কারণ কি, কারণ দেখো এখানে বলে দিয়েছে n, ঠিক আছে, n মানে টোটাল নাম্বার অফ টার্নস, তো তার রেসপেক্টে ভাবো মিউ আর মিউ নট যদি ক্যাপিটাল n এর টার্মসে লিখি n স্কয়ার, তাহলে তো a বাই l হয়ে যাচ্ছে না, a বাই l হয়ে যাচ্ছে, কারণ এটা হলো আমাদের নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, এটা হলো আমাদের নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। তো যদি আমি বলি যে এলটা কি হচ্ছে, কমছে, আর এটা বাড়ছে, সেই কেসে আমাদের সেলফ ইন্ডাকটেন্স বাড়বে, ওকে। তাহলে অপশন বি হবে, L decreases and A increases, okay, fine, clear? চলো, moving to next question, okay, this one, প্রথম ইকুয়েশনটা দেখে মনে হচ্ছিল এল দুটোই বাড়বে, কিন্তু এল আবার ভেতরে আছে এন এর, তো এটাকেও ইউটিলাইজ করে টোটাল যে ইকুয়েশন হচ্ছে ক্যাপিটাল এন এর স্কয়ার এ বাই এল, ওকে ওকে। চলো, এটা কি হবে বলো তো, ওকে ওকে। If a medium of relative permeability is mu r had been present instead of air, the mutual inductance would be, option C, anybody else? একবার অপশন দিচ্ছে, তারপর বলছে ভুল করলাম, তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, if a medium of relative permeability is mu r, বলে দিয়েছে relative permeability had been present instead of air, air এর জায়গায় present, the mutual inductance would be, এক্ষুনি করলাম কিন্তু, ঠিক আছে, অপশন এ, অপশন সি, কোনটা হবে, দেখো, যদি বলি মিউচুয়াল ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকটেন্সের কেসে জাস্ট এল এর এলটা মনে রাখলেও আমাদের কিন্তু কাজ চলে যাচ্ছে, দেখো মিউ আর মিউ নট, ঠিক আছে, মিউ আর মিউ নট এটা বলতে পারি, ঠিক আছে। তারপরে কি ছিল, এন স্কয়ার ছিল, এন স্কয়ার এ এল, যদি এটার রেসপেক্টে ভাবো মিউ আর মিউ নট, এন স্কয়ারের জায়গায় এন ওয়ান এন টু, তারপরে কি এ এল, তার মানে কি দাঁড়াচ্ছে মিউ আর মিউ নট এন ওয়ান এন টু, এ মানে পাই আর ওয়ান স্কোয়ার এল, ঠিক আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান, আই থিঙ্ক সো। দেখো এখানে আর স্কোয়ার তো এটাতেই আছে, এটাতেও আছে, কিন্তু এখানে মিউ আরটা নেই, এখানে আর বলে দিয়েছে না, তো আরটাকে তো ইনক্লুড করতেই হবে, মিউ আরটা বলে দিয়েছে, তো এটা হবে না, কারণ এখানে মিউ আর নেই, এটা কেটে গেল, এখানে দেখো আবার মিউ নট নেই, ঠিক আছে, মিউ আর আছে মিউ নট নেই, এটাতে দুটোই আছে, পাই আর ওয়ান স্কোয়ার হতো, তাহলে বেঁচে থাকলো কোনটা, ডি, ওকে ফাইন। চলো নেক্সট, ট্রাই দিস ওয়ান, দুবারই ভুল, হ্যাঁ দুবারই ভুলই হয়ে গেল, টেল মি,
দেখো, if coil is open then L and R respectively become, okay, anybody else? A coil, if coil is open then L and R respectively become, okay, okay, A sure, anybody else? আচ্ছা, দেখো তাহলে যখন আমরা লিখছি আমরা কি বলছি, that n phi is equivalent to L into I, okay? এখানে কি বলেছে, coil is open, if coil is open then flux linked with it will be, যদি coil is open then flux linked কি হয়ে যাবে, flux linked কি হয়ে যাবে, phi equals to 0, ঠিক আছে? কয়েল যদি ওপেন হয় ফ্লাক্স লিঙ্কড হয়ে যাবে 0, তো ফ্লাক্স লিঙ্ক 0 তার মানে L ইজ 0 অবভিয়াসলি, ঠিক আছে? যদি L 0 হয়, ঠিক আছে। এবার বলেছে কয়েল ইজ ওপেন, কয়েল ইজ ওপেন এর কেসে যদি কারেন্ট ফ্লো না হয় তাহলে আর এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স কি হয় দেখো, রেজিস্ট্যান্স আমরা বলছি কয়েল ইজ ওপেন, তার মানে রেজিস্ট্যান্স কি হবে, আর ইনফিনিটি, কেন, কারণ কি I ইজ 0, ওকে? ভি বাই আই করলে কি হয়ে যাবে আমাদের, আর ইনফিনিটি। যে কোনো কয়েল যদি আমরা বলি যে সার্কিট ওপেন তাহলে আমরা রেজিস্ট্যান্স কি বলি, ইনফাইনাইট, ফাইন। আর এই কেসে আমরা বলছি কয়েল ইজ ওপেন, তো ফ্লাক্স লিঙ্ক যদি 0 হয় তাহলে সেলফ ইন্ডাকটেন্স কি হয়ে যাচ্ছে, সেলফ ইন্ডাকটেন্স হয়ে যাচ্ছে 0, ওকে? দেখো সেলফ ইন্ডাকটেন্স কি করছে, চেঞ্জ ইন কারেন্টটাকে আমাদের কি করছে, অপোজ করছে, রাইট? তো আমাদের ওখানে ফ্লাক্স লিঙ্কই নেই, তো কারেন্টই নেই, তো সেই কেসে আমাদের কি হয়েছে, সেই কেসে আমাদের সেলফ ইন্ডাকটেন্স হচ্ছে 0 আর রেজিস্ট্যান্স ইনফাইনাইট, সো 0 and infinite is the correct answer, option B, okay? This is the correct answer, okay, fine, chalo. So this is the end of today's lecture, okay? তো যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক করতে কেউ ভুলবে না, আর আজকের লেকচার গুলো আরেকবার রিভাইজ করে নেবে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের রিভিশনের জন্য। তো সবাইকে আজকের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।